আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণহত্যার বিচার ও সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নাহিদ ইসলামের। সীমান্ত বন্ধ না করলে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা। মৃত্যুর 1 বছর হতে চলল, আলোচনায় নেই জুলাই বিপ্লবের শহীদ চট্টগ্রামে ফয়সালের নাম। ক্ষুব্ধ হতাশ পরিবার, নিরাপত্তা চান স্বজনরা। অর্ধেকেরও কম লোকবল নিয়ে চলছে বাগেরহাটে 250 শয্যা জেলার সরকারি হাসপাতাল চিকিৎসা সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র আশুরা পালিত, কারবালার শহীদদের স্মরণে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এনসিপি নেতারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে নওগাঁ হয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে জনসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় অংশ নেন তারা। পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশের। দেশের সকল জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব খাতে বৈষম্য দূর করার দাবি জানান এনসিপি আহ্বায়ক। এই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে এনসিপি নেতারা বলেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর মাত্র কদিন পরে মৃত্যুর 1 বছর পূর্ণ হবে শহীদ ফয়সাল আহমেদ শান্তর, কিন্তু এখনো আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো করে আলোচনায় নেই জুলাই বিপ্লবের শহীদ শান্তর নাম। এ নিয়ে হতাশ তার পরিবার। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি, তাই দ্রুত তার সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন স্বজনরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কলেজের শার্টটা আমি আয়রন করে দিতাম, যে এত বড় ছেলে ছিল ও করতে পারত। আমার ছেলের কষ্ট হবে, যে জন্য আমি শত ব্যস্ততার ভিতরে ওকে পরিপাটি রাখতাম। এভাবেই শূন্য পড়ে আছে পড়ার টেবিল, পোশাকগুলো সাজানো আছে আগের মতোই, সবই আছে, শুধু মানুষটিই নেই। শহীদ ফয়সাল আহমেদ শান্ত জুলাই আন্দোলনের নির্ভীক আত্মপ্রত্যয়ী এক যোদ্ধা। সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও চা পরোটা পছন্দ করতো, ওর জন্য চা পরোটা রেডি করতেছিল। ওই সময় ওর 2টা বন্ধু এসে খবর দিচ্ছে আর কি, যে শান্ত ভাইয়ার গুলি লাগছে, শান্ত ভাই মেডিকেলে, একটু চলেন আমাদের সাথে। বরিশালের ছেলে শান্ত ব্যবসার কাজে, বাবা বরিশাল থাকলেও শিক্ষা জীবন শেষ করে সংসারের হাল ধরবেন এমন স্বপ্ন নিয়ে মা আর বোনকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন শান্ত। পড়াশোনা করতেন ওমরগনি এমইএস কলেজে। তবে 24 জুলাইয়ে আন্দোলন শুরু হলে 15 তারিখের মতো 16 তারিখ বন্ধুদের সাথে সে যোগ দেয় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল ফিরে আসবে সন্ধ্যের আগেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের কথা রাখতে পারেনি শান্ত। একটি মাত্র বুলেটেই সব শেষ।
এখনও ছেলের পোশাক বুকে জড়িয়ে খুঁজে ফেরেন প্রিয় সন্তানকে, সেই সাথে রয়েছে আক্ষেপও। তবে ফেসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়ে যাওয়া শান্তকে নিয়ে গর্বিত তার পরিবার। এই আন্দোলনের মোড়টা কিন্তু প্রথম দিন ওই 16 তারিখের পরেই কিন্তু খুব জোরালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু শান্তমণির ফোকাসটা ভাবে আমরা দেখছি না। শান্তমণি যেন নাম না যেন আরো অনেকের ভিতরে চলে না যায়, আমার এটাই চাওয়া, যাতে করে ওরা যে জিনিসের জন্য আন্দোলন করছে এইটা যেন প্রতিষ্ঠিত হয় দেশে, এবং ওইটা যেন যে বৈষম্যের বিরুদ্ধে ওরা আন্দোলন করছে এইটা যেন টিকে থাকে। শান্তর ফেসবুকে সে লিখেছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। তার মা বাবাও হতাশ না হয়ে দিন গুনছেন ছেলের হত্যাকারীদের বিচারের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে যেসব নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের চিরদিন স্মরণ করবে জাতি, হারিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি জানান, তাদের নিয়ে দ্রুতই সংকলন প্রকাশ করা হবে। দুপুরে নারায়ণগঞ্জের সদর এলাকায় নোয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিচমিচি এলাকায় বাসে গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ের পরিবারের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রের একটা, সরকারের একটা খুব পরিষ্কার জায়গা আছে, ভাবনা আছে, এবং সেই জায়গাটাতে আমরা কোনো শহীদের শিশু তাকে প্রাধান্য দিতে চাই। তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তাকে আমরা মাথায় রাখতে চাই, এবং তার পরিজনদেরকে যারা হকদার তাদেরকেও আমরা ভুলতে চাই না। কিন্তু এই নীতিমালার ভেতরে আমরা ভেবেছি, এবং আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। বাগেরহাটে 250 শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা সেবা চলছে অর্ধেকেরও কম জনবল নিয়ে। চিকিৎসকদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম, এতে চরম ভোগান্তিতে রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে বাগেরহাটের জেলা হাসপাতাল। 2022 সালে 100 শয্যার হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। প্রতিদিন গড়ে 2000 থেকে 2500 রোগী চিকিৎসা নিতে আসেন। বিশাল অবকাঠামোর এই হাসপাতালের কার্যক্রম চালাতে হিমশিম দশা কর্তৃপক্ষের। আমরা একটা রোগী সিরিয়াস ভাবে নিয়ে আসলাম, তখন একটা ডাক্তার পাওয়া যায় না। এটা যদি আর একটু বেশি করে থাকতো তাহলে আমরা একটু সেবার মানটা ভালো পেতাম। জরুরি ভিত্তিতে আমাদের এই হাসপাতালে আরো ডাক্তার এবং জনবল নিয়োগ করতে হবে। 40টা রোগীকে আমি সঠিকভাবে তো সেবা দিতে পারি না, এখানে তো আমি হিমশিম খেয়ে যেতে হয় আমাদের। হাসপাতালের প্রতিটি বিভাগেই প্রয়োজনের তুলনায় লোকবল খুবই কম। 52 জন চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র 20 জন। টেকনিশিয়ান 20 জনের বিপরীতেই রয়েছে 5 জন। এখানে 3 শিফটে 200 নার্সের প্রয়োজন হলেও কর্মরত রয়েছে 75 জন। পরিচ্ছন্নতা কর্মীও প্রয়োজনের তুলনায় খুব কম, এতে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। বিভিন্ন স্পেশালিটিতে চিকিৎসকের এত সংকট যে রোগীরা আসে আমরা লোড নিতে পারি না। এত রোগীর সার্ভিস আসলে একজনের পক্ষে দেওয়া যথেষ্ট দুরূহ ব্যাপার। একটা ওয়ার্কিং ডেতে 200 প্লাস রোগীকে সার্ভিস দিয়ে আমি নিজেই অনেকটা ডক্টরি পেশেন্টে পরিণত হয়ে যাওয়ার মতো অবস্থা। 10 শয্যার একটি অত্যাধুনিক আইসিইউ থাকলেও জনবলের অভাবে বন্ধ থাকায় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের দাবি থাকবে যে আইসিইউর জন্য পর্যাপ্ত ডক্টর, অভিজ্ঞ ডক্টর এবং অভিজ্ঞ নার্স আমাদেরকে দেওয়া হোক। লোকবল সংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার মেলেনি বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এখানে যে জনবল আছে 100 শয্যার জনবলের পরিপূর্ণ সব নাই। মানুষের চাহিদা যেটা সেটা আসলে পরিপূর্ণ করতে পারি না। শুধু জনবল সংকট নয়, প্রয়োজনীয় ঔষধেরও প্রবল সংকট রয়েছে হাসপাতালটিতে। দ্রুতই এসব সংকট কাটিয়ে বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি সচেতন মহলসহ রোগী ও তার স্বজনদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শোকযাত্রা, ইবাদত বন্দেগী সহ নানা কর্মসূচিতে কারবালার শহীদদের স্মরণ করছে বিশ্বের লাখো কোটি মুসল্লি। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করছে পবিত্র আশুরা। শোকাবহ দিনটির স্মরণে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে পবিত্র আশুরার দিনে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদরঘাট ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা প্রদর্শন করা হয়। এর আগে শনিবার চট্টগ্রাম কাকতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে খুলনার আলতাপোল লেনের আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে তাজিয়া মিছিলে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কালো পতাকা ও পাঞ্জাবি পরে মিছিলে বিভিন্ন বয়সী নারী পুরুষ যুবকরা অংশ নেয়। বরিশালে পবিত্র আশুরার তাজিয়া মিছিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর মরকখোলার পোল এলাকা থেকে মিছিল বের করে বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন পরিষদ। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। কারবালার ত্যাগের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ সিটি সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শরবত ও খাবার বিতরণ করে। যশোরে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমাম বাড়ির সমন্বয় পরিষদের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ধর্মীয় ভাবগম্ভীর্যে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আশুরা উদযাপন কমিটি এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে মূল প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস ঘুরে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ৭১ বছরও বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। ২৪ বিপ্লবের হাত ধরে তা অর্জনের আশাবাদ জানান আলোচকরা। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক এবং ১ বছর মেয়াদী স্নাতকদের প্রায় ৩৮,০০০-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এমফিল ও PhD সহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ৬টি ইনস্টিটিউট। বিএনপির নামে যারা লুটপাট, চাঁদাবাজি করবে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। জেলার আইন শৃঙ্খলা অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, দখল, চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জেলা বিএনপি নেতারা। দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি তথ্য ও দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ABM জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার BSc সহ অন্যান্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নওগাঁর বতলগাছি ও মহাদেবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মহাদেবপুর উপজেলার কৃষক দলের আয়োজনে রায়গা, এনায়েতপুর, খেজুর ও চান্দাস ইউনিয়নে প্রায় ৪,০০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। বৃক্ষরোপণ কর্মসূচিতে এনায়েতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বেতবাড়ি রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সকালে জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা রেল পুলিশের ধারণা খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।